তো আমি কিন্তু এখানে রান্না করছি এক কড়াই পায়েস। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু একটা বিশেষ দিন, তো সেই কারণে আমার এই পায়েসটা রান্না করা অ্যাকচুয়ালি। তো আজকে বিশেষ দিনটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন 14ই মার্চ, এবং আমি ব্লগটা এডিট করছি 22শে মার্চ। মানে এত ব্যস্ততার মধ্যে আছে এই কয়েকদিন, আর আমার মেয়ের শরীরটা প্রচণ্ড খারাপ, তো সেই কারণে ব্লগটা না এডিট করা হয়নি। তো ওর পিসিমণিরা এখানে সব ওরা সবজিপাতি কাটাকাটি করছে, আর আমি এখানে মুগ ডালটা ভেজে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর গুনগুনের পিসিমণি আসবে, এসে তারপর রান্না করবে। আর আমি আজকে রান্নাবান্না কিছুই করব না। তো আমি ব্লগটা স্টার্ট করলাম এখনই, সকাল থেকে একদম ব্যস্ততার মধ্যে দিয়ে ছিলাম, তো করতে পারিনি। আর এই যে সবজিপাতি কাটাকাটি হয়েও গেছে, মাছ মাংস সব ধুয়ে পরিষ্কার করে এনে রেখেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে কিন্তু ওই সমস্ত সবজিপাতিগুলো নিরামিষ রান্না হবে, আর মাছ মাংস মানে আলাদা করে রান্না করা হবে। তো এখানে আমি পায়েসটা ভালো করে ঢেকে রেখে দিলাম। আর ঠাকুর পুজো না এখনও দেওয়া হয়নি, সকালে জাস্ট ওই ফুল জল দিয়েছি। আর এখন এই পায়েসটা রান্না করলাম, তো এটা আগে ঠাকুরকে দিব, তো তারপর গুনগুনের জন্য হবে। মানে গুনগুন খাবে, তারপর বাকিরা সবাই খাবে, যেহেতু অনেকটা পায়েস রান্না করেছি। তো এইখানে ওরা এই যে বার্থডের যে এই কী বলে, তো জানি না আমি এটা কী বলে, তো ওরা এটা সেট করে এখানে লাগাবে, একটু ডেকোরেশন করবে। তো এই যে ওর পিসিমণিও এসে পড়েছে। আর এখন রাত হয়ে গেল প্রায় ওই 7টা সাড়ে 7টার মতো। তো গুনগুনের পাপা দেখতেই পাচ্ছ বাইরে ভাত বসিয়ে দিয়েছে। তো বড় হাঁড়িতে যেহেতু ভাতটা হচ্ছে, তো সে কারণেই আমরা হাঁড়িটা না কেউ তুলতে পারছিলাম না, তো ওই ভাতটা বসিয়ে দিল অ্যাকচুয়ালি। তো ডেকোরেশন এইভাবে করছে, এইভাবে হয়ে গেছে। আর বেলুনগুলো না খুলে খুলে যাচ্ছিলো, কেন জানি লেগেই মানে ছিল না, বেলুনগুলো খুলে খুলে যাচ্ছিলো প্রত্যেকটা বেলুন। তো আর গুনগুন কিন্তু মানে কেক কাটার সময় এত কান্নাকাটি করছে, মানে তোমাদেরকে আমি কি বলবো। তো এইদিকে ওর পিসিমণিরা সবজিপাতি কাটাকাটি তো হয়ে গেছিলো, পেঁয়াজ রসুন এগুলো আগে কাটেনি যেহেতু নিরামিষ, তো পরে এগুলো কাটাকাটি করে রাখছে। তো এই আর কি। তো এই যে দেখতে পাচ্ছ এই যে সুন্দর করে ডেকোরেশন কিন্তু হয়েও গেছে, আর সত্যি খুব সুন্দর লাগছিল। আর গুনগুনকে এখনও রেডি করিয়ে দেইনি, দেখতেই পাচ্ছ বাড়ির এই জামা পরে ও ঘুরছিল অনেক সময়। তো তারপর ওকে আমি ওর নতুন ড্রেসটা যেটা ওর জন্য কিনেছিলাম, তো সেটা পরে দিয়েছি। আর ওর কিন্তু প্রচণ্ড ঘুম পেয়েছে, তো আমিও একটা শাড়ি পরে নিলাম। আর গুনগুনে প্রচণ্ড ঘুম পেয়েছে, ওকে একটু খাওয়াবো, নইলেও মানে ঘুমিয়ে যাবে। তো এক এক করে সবাই আসছে, এখন একটু পরে কেক কাটবো। তার কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর গুনগুন যদি ঘুমায় তাহলে তো সব শেষ। যেহেতু আজকে স্পেশাল দিনটা গুনগুনের, তো কেকটা এখানে খোলা হচ্ছে, আনবক্সিং। তো দেখতে পাচ্ছ উপরে লেখা আছে গুনগুন। তো গুনগুনের এই নামটা দিয়েই কেকটা আনা হয়েছিল। ওর ওর দুটো নাম, একটা নাম ওর মেইন নাম হচ্ছে নীলাক্ষী, আর এমনি কী বলে নিক নেম হচ্ছে গুনগুন। আর ওর না প্রচণ্ড কাশি, সর্দি এবং জ্বর এই কয়েকদিন থেকে। তো আমার পাশে ও শুয়ে আছে, তো ওর কাশির আওয়াজও আসবে। তো যাই হোক, এই যে কেকটা দেখতেই পাচ্ছ, কেকটা কিন্তু সত্যি দেখতেও সুন্দর ছিল, এবং খেতেও কিন্তু বেশ ছিল। কেকটা বেশ বড় ছিল, সবাই একটু একটু করে পেয়েছে আর কি। তো মিষ্টি পায়েস, 5 রকমের মিষ্টি পায়েস, ধান দুব্য প্রদীপ সব আমি এখানে রেডি করিয়ে দিয়েছি, বাট ও একটা জিনিসও মুখে তোলেনি। তো সবাই এখানে এক এক করে রেডিও হয়ে আছে। আর ও না এই মুকুটটা না মানে একদম দিতে চাচ্ছিলো না, এত ভয় পাচ্ছিলো, এত কান্না করছিলো। তো ভাবলাম যে এনেছি যখন, তো আমিই দিই। তো সে কারণে আমি মাথায় পরে নিয়েছি। তো ওর বার্থডে এর কেকটা কাটার জন্য একদম আমরা তৈরি, তো চলো এবার কেকটা কাটি তাহলে। আর ও না প্রচণ্ড কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করছিল কেকটা কাটার সময়, মানে ভয় পাচ্ছিল। ওই যে কী বলে ওগুলো মম টম, ওগুলো দেখে না ও প্রচণ্ড মানে ভয় পাচ্ছিল। ও মানে আমার কাছে একদম থাকতে চাচ্ছিল না, ও ভাবছিল যে মা আমাকে আবার আজকে কি করাচ্ছে আমাকে দিয়ে। তো যাই হোক, এখানে আমরা বসেও পড়লাম মা মেয়ে মিলে। তো এখন আমরা কাটবো কেক। আর ওকে দেখতেই পাচ্ছ, ও হয়ে গেল 1 ইয়ার আজকে। তো গুনগুনের পাপা মোমগুলো ধরায় দিল, এবং সবাই এখানে এক এক করে চলেও আসলো। তো এতজন কিন্তু ছিল না, তো কেক কাটার সময় সবাইকে ডাকলাম, তো ওরা সবাই আসলো। আর এই নেহা না প্রচণ্ড কথা বলছিল। তো তারপর মোমটাও লাগাই দিলাম, আর মোমটা জ্বলছে। আর গুনগুনও কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে। তো সেই ফাঁকে আমরাও কেকটা কাটছি, কিন্তু ও একদম কেক কাটবে না, ও এত ভয় পাচ্ছিলো, এত কান্নাকাটি করছিলো। তো তোমাদেরকে আমি কী বলবো, মেয়েটা না প্রচণ্ড কাশি হচ্ছে, দেখো ওষুধ খাওয়াইলাম তবুও কাশি হচ্ছে। ওর জন্য না প্রচণ্ড টেনশন হচ্ছে আমার, ওর জন্য আমার শরীরটাও একদম ভালো নেই। আর দেখো
তোমরা কান্নাকাটি করছে, ওর শরীরটা ভালো নেই না, তো সেই কারণেও একটু কান্নাকাটি করছে। ওর না অনেকদিন থেকেই জ্বর জ্বর ভাব, মানে ওষুধ খাওয়াচ্ছি জ্বরটা কমছে আবার জ্বরটা এসছে, ওষুধ খাওয়াচ্ছি জ্বরটা কমছে আবার মানে জ্বরটা আসছে, তো এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো ও এত কান্নাকাটি করছিল, তো ও ঠাম বলছিল যে আমাকে দাও, আমি নিচ্ছি। তো তারপর ওর ঠামের সাথে ও কোথায় জানি একটা উধাও হয়ে গেছিলো, ওকে না আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপর সবাই কেক কেটে সবাইকে আমি খাইয়ে দিলাম এবং সবাই একটু একটু করে খাচ্ছে এবং একটু করে গালে লাগাচ্ছে, তো এটাই ওদের এনজয়। তো তারপর গুনগুনে পিসিমণি আবার কেকটাও নিয়ে গেছিলো, গুনগুনও বলছিলাম একটু তুমি কেক খাওয়াছো না, কিন্তু ও খাবে না, ও দেখো কেমন করছে, কান্না করছে, ও থামবে, তারপর একটু নিয়ে ওকে খাওয়াই দিল, কিন্তু তবুও খেলো না। তো যাই হোক, কেকটা সবাই এক করে খেলাম এবং গুনগুনের পাপা জানি না এখানে কী করছে, ও যে আবার এখানে কী করছে আমি সেটাই বুঝতে পারছি না এতক্ষণ। তো তারপরে এই যে কেক টেকগুলো সব ঘরে ওরা নিয়ে গেল, রান্নাঘরে নিয়ে গেল, তো খাওয়ার সময় সবাইকে দেওয়া হবে, এখন ওই কেউ পাবে কেউ পাবে না, তো সে কারণে নিয়ে গেল কেকটা। তো আমি যেন কাকে খাইয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এই যে দেখো আমি ওর পিসিমণিকে খাইয়ে দিচ্ছিলাম, এতক্ষণ পরে আমার মনে পড়লো। তো কেকটা কাটার পর গুনগুন কিন্তু নাই, উধাও হয়ে গেছে। ও এত কান্না করছিল যে ওর ঠাম্মি ওকে নিয়ে গেছিলো কোথায় জানি, মানে অন্য ঘরে নিয়ে গেছিলো। ও সত্যি কথা বলতে ও না প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, আর এই ভয় পাওয়ার জন্যই মানে ওর এতদিন পর্যন্ত জ্বর, এত ভয় পেয়েছিল যে ওর খুব জ্বরে, তোমরা শুনতেই পাচ্ছ ওর প্রচণ্ড কাশি হচ্ছে। তো ওষুধ কিন্তু নিয়ে এসেছি, তবুও ওর কাশিটা আর কমে না। তো দেখা যাক 2-3 দিন দেখি, যদি কাশিটা বেশি হয় তাহলে আবার অন্য ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো ওর জন্য না প্রচণ্ড টেনশন হচ্ছে আমার, মানে সত্যি কথা বলতে এত সর্দি কাশি জ্বর সব সময় হচ্ছে ওর। তো সে কারণে তো ওরা দেখো কে কাকে যে লাগাচ্ছে, মানে কেক, আর আমারও গালে লাগিয়ে দিয়েছে ওরা কেক। আর ওদেরকে আমি বলছি যে কেকগুলো খেতে হয়, লাগাতে হয় না। তো ওরা তবুও কে শোনে কার কথা। তো ওর পিসিমণি কেকটা এই বলে নিয়েই গেল, যে সবাই মুখে লাগাচ্ছে নিয়ে নিয়ে। তো এই যে দেখো গুনগুনকে সবাই গিফট দিচ্ছে, আর ও না প্রচণ্ড ভয় পাচ্ছে, ওর গিফটও লাগে না। তো গিফট দিচ্ছে এবং আশীর্বাদ করছে, ওর আশীর্বাদও লাগে না, ওর গিফটও লাগে না। তো ওর ঠাম্মিকেও শুধু ওর লাগে, তো ওর ঠাম্মির কাছেও চলে গেলো এবং সবাই আমাকে গিফটগুলো দিচ্ছিলো। তো অনেক গিফট পড়েছে গুনগুনের, তো আমি তোমাদের সাথে চেষ্টা করব গিফটগুলো শেয়ার করার। তো আমারও না শরীরটা প্রচণ্ড ক্লান্ত, এই ওর সাথে সারাটা দিন এরকম করে থাকতে থাকতে আমার শরীরটাও না প্রচণ্ড ক্লান্ত হয়, কারো কাছে যায় না, এত কান্নাকাটি করে না, মানে খেতে চায় না, কান্নাকাটি করে। ওর শরীরটা সত্যি কথা বলতে একদমই খারাপ, ও সর্দি জ্বর এই সমস্ত কিছুর জন্য না বাচ্চারা মানে একদম নাজেহাল হয়ে যাচ্ছে। তো আর ও ওই ফার্স্ট হাঁটাহাঁটি মানে শিখছে, তো সেই কারণেও নিজে নিজেই দাঁড়াচ্ছে, তো সেই কারণেও সবাই বলছে যে সে কারণেও ওর শরীরটা এরকম হচ্ছে। তো দেখা যাক, দেখি আর কয়েকটা দিন, নইলে আবার ওর অন্য ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ও প্রচণ্ড ভয় পেয়েছিল সেদিন, তো সেই কারণেই আমার মনে হচ্ছিলো এরকম হচ্ছে। তো এদিকে রান্নাবান্নাও কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তো এদিকে সবাই ওকে গিফট দিচ্ছিলো এক এক করে। এটা হচ্ছে আমার মামা, তো আমার মামা ওকে গিফট দিচ্ছিলো, কিন্তু ওর লাগে না গিফট। ওর ঠাম্মিকে গিফটটা দিয়ে দিল এবং ওর ঠাম্মির কাছ থেকে তখন আবার আমি নিয়ে নিয়েছিলাম। ওর না মানে, আর এই যে দেখো ওর এত সর্দি পেয়েছে যে নাক দিয়ে সর্দিও বেরিয়েছে। তো এটা যে কে ভিডিও করেছিল আমিও জানি না, এত সর্দি। ওর পাপা ওইদিকে ভিডিও করছিল ওর এই সমস্ত কিছু ও কাণ্ড কীর্তিগুলো, আর আমি না কথা বলতে বলতে থমকে যাচ্ছি কেন জানি না। তো তারপর সবাইকে বললাম যে একটু বসে, এখন রান্নাবান্না হয়নি, রান্নাবান্না হলে খেতে দিয়ে দেবো। এখন প্রায় ওই 10:30-11টার মতো বেরিয়েও গেছিলো। ওর কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছিলো গুনগুনের। তো একটু পরে ওকে আমি আবার ঘুমো পাড়িয়ে দেবো। তো ওর ঠাম্মিরা গেছিলো মন্দির, তো মন্দির থেকে এইমাত্র জাস্ট আসলো, তো সেই কারণে তোমরা ওদেরকে কেক কাটার সময় ভিডিওতে দেখতে পাওনি। তো ওর পিসিমণিও গিফট নিয়ে চলে এসছে। তো সবাই এক এক করে গিফটগুলো দিচ্ছে, আমি এবং ওর পাপা কিন্তু ওকে কোনো গিফট দেয়নি। তো ওর গিফটটা মানে ডিউ আছে, পাওনা আছে, তো অন্য একদিন ওকে নিয়ে যাব কোথাও, তো তারপর ওকে আমরা ওর বার্থডে গিফট দেবো। তো তারপর ওর কাকাইও চলে আসলো একটা গিফট নিয়ে, ওই একটা সুন্দর মিরর দিয়েছে ওর কাকাই। সেটা আবার সবাই বলছে যে আমরা এখনই আনবক্সিং করে দেখবো, এখনই দেখবো। তো তারপর এই মিররটা ওকে গিফট দিয়ে আশীর্বাদ করার পর এখন ওরা নাকি খুলবে, সবাই বলছিল যে একটু খুলে দেখি মিররটা কেমন হয়েছে, কি ফটো, ওই যে ফটো দিয়ে যে মিররগুলো থাকে তো সেগুলো। তারপর ওকে সবাই পয়সা দিচ্ছিলো, তো ও না খুব মজা করে নিচ্ছিলো পয়সাগুলো।
তো পরে ওর ঠাকুমা ঠাকুরদাদাকে দেখে একটু কান্নাকাটিটা কমছিল। তারপর ওর দিদি হিয়া ও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো যে কেন জানি না, মানে ও কান্নাকাটি করছিল। তারপর এই যে ওর কাকাই এই মিররটা সেট করছে, এই যে ব্যাটারি লাগাচ্ছে। তো ব্যাটারি লাগানোর পর এখন তোমরা সবাই দেখবে যে কোন ছবিটা এখানে দেওয়া হয়েছে। তো ডান। এই যে দেখো কত সুন্দর লাগছে না মিররটাও সুন্দর লাগছে এবং ফটোটাও তার সাথে সাথে খুব সুন্দর হয়েছে। আর গুনগুন প্রচণ্ড হাই তুলছে, ওকে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো তারপরে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, এখানে খেতেও বসে পড়েছে, ওরা সবাই এক এক করে খাচ্ছে। দেখো এই যে ওর কাকাই, ওর পাপা, ওর পিসিমণি ওরাই খেতে দিয়েছিল সবাইকে। তো ওরা খাচ্ছে এক এক করে। তো ওরা খাওয়া দাওয়া করার পর যখন ওরা সবাই চলে গেছিলো, তো তারপর আমরা খেয়েছি। তার কারণ হচ্ছে ভাত একটু কম পড়ে গেছিলো, তো রান্না করে তো তারপর আবার আমরা খেয়েছি। তো এই আর কি, যাই হোক আজকে ব্লগটা আমি এখান থেকেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন কিন্তু ওয়েদার প্রচণ্ড চেঞ্জ হচ্ছে, তো সে কারণেই শরীরগুলো মানে সবারই বড় ছোট সবার শরীরগুলো ম্যাচ করেই আছে। তো যাই হোক আজকে ব্লগটা আমি এখান থেকে শেষ করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর এই যে এখানে ভাতও বসিয়ে দিয়েছে আবার, তোমাদেরকে যে আমি বললাম যে পরে আবার আমরা রান্না করেছি। তো এটাই, যাই হোক বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি।